হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি চিকেন মহারানি। আর এই রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে কিন্তু অনুরোধ রইল। চলো বন্ধুরা, রেসিপির পুরো ভিডিওটা দেখে নাও। এখানে আমি বেশ বড় বড় সাইজের চিকেন পিস আর চিকেনের লেগ পিস করে নিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আর চিকেনটা একটু বড় সাইজের রাখলে পরিমাণটা খুব সুন্দর হয়ে যাবে। আর তোমরা চাইলে ছোট ছোট চিকেনেও বানাতে পারো, মানে চিকেন যেরকম রান্না হয় সেইভাবে টুকরো করে কেটে আনতে পারো। প্রথমে আমি দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। তারপরে আমি দিয়েছি হাফ কাপ মতো টক দই, পরিমাণ মতো লবণ, আর আমি একটা পাতিলেবুর অর্ধেকটা দিয়েছি। আর আমি এখানে নিয়েছি 600 গ্রাম চিকেন, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে কিছুটা কাসুরি মেথি নিয়েছি। আর এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। আর এই চিকেনটা যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবে, চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে আর রান্নাটাও ভীষণ দারুণ হবে। চলো ম্যারিনেট করে প্রায় আমি 1 ঘন্টা ফ্রিজিং করে রেখে দেব। ডিপ ফ্রিজে রাখবো না, নর্মাল ফ্রিজিং করে রেখে দেব। আর এখানে একটা মিক্সিং জারে নেব একটা বড় সাইজের পেঁয়াজ, আর 2 থেকে 3টা কাঁচা লঙ্কা, 10 থেকে 12 কোয়া রসুন, আর জল দিয়ে এটাকে ঘন পেস্ট করে নেব। চিকেনটা ম্যারিনেট করতে দেওয়ার পরে একে একে আমি মশলাগুলো কিন্তু বানিয়ে নেব। আর আমি এখানে নিয়েছি 10 থেকে 12টা মতো আমন্ড বাদাম। এটাকে জলে ভিজিয়ে নিয়েছি, আর একটু জলে ভিজে গেলে খোসাগুলো ছাড়ানো হয়ে যায়। আর নিয়েছি চালমগজ, আর নিয়েছি দুধ হাফ কাপ মতো, আর এটাকে পেস্ট করে নেব। আর আমন্ড বাদামটা পরে ভিজিয়ে পেস্ট করলেও হবে, কারণ এটা রান্নার শেষের দিকে দিতে হয়। তো চলো এরপরে কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি সাদা তেল দেব, আর তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। আর আমি এখানে নিয়েছি অলিভ অয়েল। অয়েলটা যখন গরম হবে তারপরে আমি দিয়ে দেব দারচিনি, আর দেব এলাচ, কয়েকটা এলাচ। তারপরে আমি দেব 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। তো একসঙ্গে সব উপকরণগুলো কষাবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। কষানো হয়ে এলে দিয়ে দেব আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা। আর চিকেনটা খুব ধীরে ধীরে দিচ্ছি, কারণ চিকেনটা একসঙ্গে ঢেলে দিলে, যেহেতু চিকেনটা ফ্রিজিং করে রেখেছিলাম জমাট বেঁধে আছে, তো একে একে এক একটা করে ধীরে ধীরে দেব। ব্যাস, এরপরে মশলাটার সঙ্গে চিকেনটা ভালো করে কষাবো। আর মিডিয়াম, একটু হাই আর মাঝে মাঝে মিডিয়াম করতে হবে, যাতে নিচে না পুড়ে যায়। আর চিকেনের উপর ঢাকনা দিতে হবে, চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর অপর সাইডে 1 চামচ ধনিয়া, 1 চামচ মৌরি, আর 1 চামচ সাদা জিরে একটু ভাজা ভাজা করে নেব, মানে রোস্টেড করে নেব হালকা করে। আর এটাকে গুঁড়ো করে নেব, এটা সব শেষে দিতে হবে। দেখতে পাচ্ছ চিকেনটা ভালোভাবে হয়ে এসছে, মানে মোটামুটি হয়ে এসছে। এটাকে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষাতে হবে, যাতে চিকেনটা খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ ঢাকা না দিলে একটু দেরি হবে রান্না করতে, চিকেনটাও দেরি হবে সেদ্ধ হতে, কারণ চিকেনে এখানে বেশি জল ব্যবহার করব না। তারপরে যখন সেদ্ধ হয়ে আসবে দিয়ে দেব আমি পেস্ট করে রাখা আমন্ড, চালমগজ আর দুধ। তোমরা সেখানে যদি কাজু দিতে চাও অসুবিধা নেই, তো আমন্ডটা দিলে খুবই ভালো হয়। তারপরে আমি দিয়েছি 2 চামচ মতো ঘি। তারপরেও সব উপকরণ মানে মাখিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাবো। আর উপর থেকে আমি কিছুটা দেব
সুগার আর দেব কাসুরি মেথি। আর চিকেনের রান্নাটা ভীষণভাবে হয়ে এসছে, আর অল্প একটু বাকি। তো তোমরা দেখতে পাচ্ছ ওপর থেকে আমি ভাজা মশলাটাও দিয়ে দিলাম। এরপরে আবারও একটু মশলা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব, আর উপর থেকে একটু দিয়েছি চিলি ফ্লেক্স। ব্যাস, ওটা কষিয়ে নিয়েছি 1 মিনিট। তারপরে রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা তো ভীষণ সুন্দর ছিল। তোমরা কিন্তু এরকম রান্না অবশ্যই বাড়িতে বানাবে, খুবই কম খরচে, কম সময়ে, আর দারুণ একটা টেস্টি রেসিপি তোমাদের শেয়ার করলাম। তোমরা অবশ্যই এই রেসিপিটা বানিও। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো। কেন বলো তো? আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। হ্যাঁ, তো যারা বাংলায় বোঝো অবশ্যই রেসিপিগুলো বুঝতে পারবে, আর যারা হিন্দিতে বোঝো, বাংলার ভাষা না বুঝতে পারো, রেসিপিটা দেখে তো বুঝতে পারবে। আমি সেইভাবে কিন্তু খুবই ধীরে ধীরে আমার রেসিপিটা শেয়ার করেছি। তো চলো নেক্সট হিন্দি বলাটা আমি প্র্যাকটিস করে নেব। আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম, কালকে নেক্সট রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।